সকল রোদ্রের মধ্যে আমাদের সাহস বাড়াবার জন্য, হিম্মত বাড়াবার জন্য দিল্লি থেকে এসেছেন আমাদের অভিভাবক, বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় কৈলাসী। আমি চাই আশীর্বাদ চেয়ে প্রণাম জানাই যে তার সবসময় আশীর্বাদ আমাদের সঙ্গে থাকে। এই সংকটের সময় তিনি রোদ্রের মধ্যে আমাদের নেতৃত্ব দিয়েছেন, তাদের পশ্চিমবাংলার বিজেপি তার কাছে কৃতজ্ঞ থাকবে। প্রদেশের আমার সাথীরা সম্পাদক সাহেবরা রকেট দিয়েছেন। এই জেলার অন্তর্ভাগ নির্মলা, আমাদের সংগঠন সম্পাদক বিভাগের সমাদা এই জেলার ছেলে, আর এই জেলার লড়াকু সভাপতি রামকৃষ্ণ এবং সমস্ত নেতৃবর্গ যারা সেই দিনটার পাশবিক অত্যাচারের প্রতিবাদ করার জন্য আজকে এই মিছিলের আয়োজন করেছেন, সাধারণ মানুষের কাছে গেছেন এবং সাধারণ মানুষকে এই হিংসা অত্যাচার এবং উৎপীড়নের বিরুদ্ধে রাস্তায় নামিয়েছেন। এই জেলার সমস্ত পদাধিকারী মন্ডলের পদাধিকারী আমি ধন্যবাদ জানাচ্ছি। আধা ঘন্টা ধরে আমাদের মিছিল চলছে। গ্রামে গ্রামে রবীন্দ্র ধমকি দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ এখানে না আসে, যাতে ভয় পেয়ে যান। কিন্তু ভুলে গেছে, সেই দিন চলে গেছে যেদিন তাদের জেলা প্রেসিডেন্ট বলেছিল ঢাক বাজাবে। কে কার ঢাক বাজাবে? সময় আসছে পঞ্চায়েত নির্বাচনে বাজাবে। বন্ধুগণ, আমাদের ঢাক বাজাবার দরকার হয় না। এই গুন্ডাদেরকে হাততালি দিয়ে আমি হাতিয়ে দেবো। হাততালি হয়ে গেছে। এই জেলার জেলা প্রেসিডেন্ট সেই কথা শুনে তার ভাইরা বোম মারাতে শুরু করে দিয়েছিল। আজকে বোম কোথায় মারছে? তার পেছনে মারছে। আমি বীরভূমের সাধারণ মানুষকে বলবো, এই অত্যাচারী গুন্ডাদের কথা শুনবেন না। এখানকার সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ তারা এই গুন্ডাদের, এই দুষ্কৃতকারীদের কথায় লাফিয়ে পড়ে তাদের প্রাণ হারাচ্ছে, তাদের পরিবার অনাথ হয়ে যাচ্ছে, ছেলেপুলের হাত মাথার থেকে হাত উঠে যাচ্ছে। তাই বন্ধুগণ, যারা এই গুন্ডাদের কথায় লড়ালড়ি করছেন, বোম মারাচ্ছেন, বন্ধু নিয়ে ছুটছেন, তাদেরকে আমি আবেদন করবো, আপনার জীবন অনেক মূল্যবান। আপনার জীবন আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য দরকার আছে। এই চোর ডাকাতদের কোথায় করে আপনি জীবন দেবেন না। আপনার বেঁচে থাকার দরকার আছে। আগামী দিন সেই দিন আসছে যেদিন সাধারণ মানুষ সম্মান পাবে, অধিকার পাবে, সুরক্ষা পাবে, উপার্জনের সুযোগ পাবে। ভারতীয় জনতা পার্টি সেই সুযোগ করে দেবে। তার আগে বেঘরে কেউ কারণ দেবেন না, নিজেদের মধ্যে লড়াই করবেন না। এই ধরনের বিভিন্ন মৃত্যু আমরা কামনা করি না, এটা খুবই দুঃখের। আর জেলা সভাপতি বলছেন 8টা মরেছে, আরো কটা মরবে। প্রেসকে উনি বলছেন এই সাধারণ গরিব মানুষের প্রাণের প্রতি এদের সামান্য দয়া নেই। বন্ধুগণ, সেটা এদের কাছ থেকে আশা করতে পারে না। এরা খালি লুট করে সাধারণ মানুষকে লড়িয়ে দেয়। সে পাথর খাদান হোক, সে বালি পাচার হোক, সে কয়লা পাচার হোক বা গরু পাচার হোক, সমস্ত পাচারের সঙ্গে আজকে টিএমসির মানুষরা যুক্ত হয়ে গেছে। প্রদেশ থেকে মন্ত্রী, এমপি, এমএলএ থেকে সাধারণ কর্মী 2 হাতে পয়সা কামাচ্ছেন। আর এই পয়সায় একটু বখরাই কম বেশি হয়ে গেলেই পুরোপুরি শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন মিডিয়ায় পেপারে দেখুন, কোনো না কোনো জেলায় মার্ডার হচ্ছে, খুন হচ্ছে। কারা খুন হচ্ছে? টিএমসির লোকেরা। কারা খুন করছে? টিএমসির লোকেরা। কেউ মার খেলে খুন হলে ওদের নেতারা গিয়ে বলে বিজেপি খুন করেছে। দিলীপ ঘোষের কথায় উত্তেজনায় খুন হয়ে যাচ্ছে। শুনুন বন্ধুগণ, আমরা সাধারণ মানুষকে উত্তেজিত করি না। আমরা দুষ্কৃতকারী গুন্ডাদের বিরুদ্ধে আওয়াজ তুলি, তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। তাকে যদি তলোয়ার করতে হয়, গলা ধরতে হয়, বন্দুক ধরতে হয়, আমাদের কোনো আপত্তি নয়। কারণ বাংলার সাধারণ মানুষ আর এই গুন্ডাদের অত্যাচার সহ্য করবে না। তারা আর তোলাবাজি, সিন্ডিকেট বাজি আর সহ্য করবে না। তারা এই গরু বাজার, কয়লা বাজার, বালি বাজার সহ্য করবে না। সাধারণ মানুষ
দিনকে দিন গরিব হয়ে যাচ্ছে। মানুষের খাবার নাই, থাকার বাড়ি নাই, সরকার পয়সা দিচ্ছে বাড়ির জন্য, সেটা চুরি হয়ে যাচ্ছে। পায়খানা বানাবার জন্য কেন্দ্র সরকার পয়সা দিচ্ছে, সেটা খেয়েছে, লোকরা খেয়ে নিচ্ছে, লোক দিচ্ছে, খেয়ে নিচ্ছে, একসাথে কাজের পয়সা খেয়ে নিচ্ছে, মানুষ ব্যতিব্যস্ত হয়ে গেছে। তাই সামান্য গন্ডগোল হলে উত্তেজনা থেকে মানুষ মারামারি ঘোরাঘুরি করে দিচ্ছে। আইন শৃঙ্খলা বলে কিছু নাই, মা বোনদের সম্মান সুরক্ষিত নাই, গ্রামের মানুষের জীবন সুরক্ষিত নাই, বাংলার ভবিষ্যৎ সুরক্ষিত নাই। তাই টিএমসি ক্ষমতায় থাকার অধিকার নাই। একমাত্র ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে সাধারণ মানুষের কথা ভাবে। সাধারণ মানুষের জন্য আমাদের সরকার 85টা যোজনা চালু করেছেন, এর আগে কোন সরকার এটা করতে পারেনি। তাই বন্ধুরা, এই যে অরাজকতা, এই হিংসা, এই দুর্নীতির রাজনীতি পশ্চিমবাংলা থেকে বিদায় হতে হবে। পাশে বিদায় করার জন্য ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসতে হবে। এই কথা বুঝতে পারে সারা পশ্চিমবঙ্গের জুড়ে গ্রামে গঞ্জে হাজার হাজার মানুষ বিজেপি ঝান্ডার তলায় আসছে। বিভিন্ন পার্টি থেকে সকাল থেকে ফোন শুরু হয়ে যায়, কংগ্রেস, সিপিএম, টিএমসি, আরএসপি, ফ্রন্ট ব্লক, শিবসেনা, সমাজবাদী পার্টি, যত পার্টি বাংলায় আছে সেখান থেকে নেতারা ফোন করছেন, দাদা আমরা বিজেপিতে যোগ দেবো, আমার কাছে 500 লোক, আমার কাছে 1000 লোক, 2000 লোক, আমরা সবাই বিজেপিতে যাবো। আমি বলেছি, বন্ধুগণ, আমরা দরজাটা বড় করে দিয়েছি, আমাদের নরেন্দ্র মোদী, মাননীয় অমিত শাহ নেতৃত্বে সারা দেশে যে বিজয় যাত্রা উন্নয়নের রোধ চলেছে, তাতে সাধারণ মানুষ সামিল হতে চান। তাদের নেতৃত্বে ভারতবর্ষের 11 কোটি মানুষ বিজেপির সদস্য নিয়েছেন। আমি বলে দিচ্ছি, পশ্চিমবাংলার 9.5 কোটি মানুষকে বিজেপিতে জায়গা দেওয়ার জন্য আমরা বাড়িটা বড় করে ফেলেছি, মনটা বড় করে ফেলেছি। তাই আসুন, যে যেখানে আছেন আসুন, ভারতের উন্নতির জন্য, পশ্চিমবাংলার উন্নতির জন্য, পশ্চিমবাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য, আমাদের সন্তানদের সুরক্ষিত করার জন্য, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য, বাংলার সীমাকে সুরক্ষিত করার জন্য, বাংলার মানুষের জীবনকে সুরক্ষিত করার জন্য ভারতীয় জনতা পার্টি ঝান্ডার তলায় এসে বিজেপির হাতকে শক্ত করুন। আগামী দিন পশ্চিমবাংলা আবার জাগবে, আবার ভারতকে রাস্তা দেখাবে। সেই খণ্ডিত বাংলা, যাতে 70 বছর ধরে আমরা শোষিত, পীড়িত, ধর্ষিত, নিপীড়িত হয়েছি, তার পরিবর্তন চাই। আর এই পরিবর্তন একমাত্র বিজেপির হাত দিয়ে সম্ভব। তাই সমস্ত পশ্চিমবঙ্গবাসী